हेलो एवरीवन वेलकम टू माई चैनल आई एम दिशा रावा ए 5th सेमिस्टार बीएस नार्सिंग स्टूडेंट। तो आज के আমি এই ভিডিওটিতে শেয়ার করতে চলেছি নার্সিংয়ের এমন কিছু ডার্ক রিয়ালিটি যেগুলোর জন্য একটা নার্সিং স্টুডেন্টের কাছে এই নার্সিং কোর্সটা কমপ্লিট করা খুব কঠিন হয়ে পড়ে এবং একটা স্টুডেন্টের এই নার্সিং কোর্সে আসার আগে অবশ্যই এই পয়েন্টগুলো জানা উচিত। তো চলো ভিডিওটি স্কিপ না করে তুমি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি এই ডার্ক রিয়ালিটিটা কয়েকটা পয়েন্টে ভাগ করে বলবো। তো পয়েন্ট নাম্বার 1, ফিজিক্যাল প্রেশার। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ডিউটি করার পর 1টা থেকে 2টো একটা লাঞ্চ ব্রেক পাওয়া যায়, আর আবার 2টো থেকে 4টে পর্যন্ত আবার ক্লাস, এবং বাড়ি এসে আবার অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হয়। তো সব মিলিয়ে একটা ফিজিক্যাল প্রেশার সৃষ্টি হয়। পয়েন্ট নাম্বার 2, মেন্টাল স্ট্রেস। একটা নার্সিং স্টুডেন্টের প্রচুর অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট এসব লিখতে হয়, এছাড়াও কেস স্টাডি, কেস প্রেজেন্টেশন, হেলথ টক এসবের কন্টেন্ট প্লাস লেসন প্ল্যান করতে হয়। এছাড়াও অনেক চার্ট পোস্টার করে সেগুলো আবার ক্লাসে বা ওয়ার্ডে এক্সপ্লেন করতে হয়। তো এসব কিছু মিলে একটা মেন্টাল স্ট্রেস বা মেন্টাল প্রেশার তৈরি হয়। পয়েন্ট নম্বর 3, সোশ্যাল স্টিগমা। তো অনেকে মনে করেন যে নার্সরা ডক্টরদের জুনিয়র হয় বা ডক্টরদের আন্ডারে কাজ করে। এছাড়াও অনেকে মনে করেন যে নার্সদের শুধুমাত্র কাজ হলো স্যালাইন দেওয়া। তো এই সব কিছু মিলিয়ে একটা সোশ্যাল স্টিগমা তৈরি হয় যেটা সাফার করে একজন নার্সিং পার্সোনাল। অ্যাকচুয়ালি নার্সিং কোনো মেডিকেল বা প্যারামেডিক্যাল প্রফেশন নয়, এটা পুরোপুরি আলাদা প্রফেশন। এটা কারো আন্ডারে কাজ করা না, এটার রোল পুরোপুরি আলাদা। পয়েন্ট নম্বর 4, ইনফেকশন। একটা হসপিটালে বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, আর আমাদের প্রত্যেকটা পেশেন্টের কাছে গিয়ে তাদের কেয়ার দিতে হয়। একটা জ্বর সর্দির পেশেন্টকে যেমন কাছে গিয়ে কেয়ার দিতে হয়, তেমন একটা হেপাটাইটিস বা HIV বা টিবির পেশেন্টের কাছে গিয়েও কিন্তু তাদেরকে সমানভাবে কেয়ার দিতে হয়। তো এমন না যে আমি জ্বর সর্দির পেশেন্টকে দেখলাম আর তার পেশেন্টটা যদি কোনো কঠিন রোগে আক্রান্ত আর আমি তাকে দেখলাম না, এমন কিন্তু হয় না, ঠিক আছে? তো এর জন্য অনেক সময় অনেক নার্সিং স্টুডেন্টের কিন্তু এক্সপোজার ইলনেস দেখা যায়। পয়েন্ট নম্বর 5, এনভায়রনমেন্ট। আমরা সবাই জানি যে হসপিটাল একটা ভালো এনভায়রনমেন্ট নয়, সেখানে মৃত্যুটাকে অনেক কাছ থেকে দেখতে হয় এবং অনেক ইমার্জেন্সি সিচুয়েশন ফেস করতে হয়, যেটার সাথে আমরা একেবারেই অভ্যস্ত থাকি না। কিন্তু একজন নার্সিং স্টুডেন্টের কিন্তু সেই টক্সিক এনভায়রনমেন্টটাকেও অ্যাডপ্ট করতে হয়। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করছি না। আমার নার্সিংয়ে আসার পর এই 2 বছরে যা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যেটা সত্যি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু অ্যাডভান্টেজ প্লাস ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। তো আমাদের নার্সিং প্রফেশনে যেটা ডিসঅ্যাডভান্টেজ এবং আমার পার্সোনালি যেটা মনে হয় যে এটা ডিসঅ্যাডভান্টেজ, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে এরকম একটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি নার্সিং রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার।